কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া হবে না, দোষীদের আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন ডিএমপি কমিশনার। অবশ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, পুলিশের উপস্থিতিতে কিভাবে মব হয়? সরকার গতিশীল না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে বলেও আশঙ্কা করেন তিনি। গণঅভ্যুত্থানের পর থেকে বিচ্ছিন্নভাবেই দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি করা হয় মব সন্ত্রাস। একের পর এক হেনস্থার শিকার হন অনেকেই। তার সর্বশেষ শিকার হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গেল রবিবার রাতে উত্তরার বাসভবন থেকে তাকে ধরে হেনস্থা করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আর তারপরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকেও বলা হয় মব সন্ত্রাসকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার জানান, ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি, কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উল্টো প্রশ্ন তোলেন, পুলিশের সামনে মব সন্ত্রাস কিভাবে হয়? আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? পুলিশের মধ্যে কি দোসররা আছে? রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী আরও বলেন, সরকার গতিশীল না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।